সক্ষমতায় খানিকটা ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিতে আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এই কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, কেবল গুমের শিকার ব্যক্তি নয়, ফ্যাসিস্ট আমলে নির্যাতিত সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চায় এই সরকার। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের অন্তত ১৬০০ অভিযোগ সম্প্রতি জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশনে। বিগত সরকারের সময় এ সংক্রান্ত অনেক অভিযোগ সামনে এলেও তা নিয়ে ছিল না রাষ্ট্রীয় তৎপরতা। তবে প্রেক্ষাপট পাল্টে যায় ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় গুম বিষয়ক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এর ৮ম সম্মেলন। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন প্রণয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, প্রমাণ হয়, এসব বদমাইশের পরিবারকে এখানে নিয়ে আসে, তারা নিজের চোখে দেখুক তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাইয়েরা কি করেছে। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ক্ষতিপূরণ ও আইনি সমাধানে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া গুমের ঘটনার বিচার নিশ্চিত করতে ও আইনি সেবা দিতে অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, শুধু গুমের ভুক্তভোগী নয়, আওয়ামী লীগ আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকার শুধু গুমের বিষয়ে নয়, বরং আওয়ামী লীগের আমলে নির্যাতিতদের ন্যায় বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।